বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর ইহলোকে নেই, তবে তার রোপণ করা নিম গাছটি স্মৃতিচিহ্ন দিয়ে দাঁড়িয়ে আছে ফেনীতে তার পৈতৃক বাড়ির দরজায়। 2008 সালে খালেদা জিয়া তার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরের মজুমদার বাড়িতে এলে বাড়ির দরজায় দক্ষিণ শ্রীপুর দিঘির পাড়ে নিজ হাতে একটি নিম গাছ রোপণ করেন। পরিচর্যায় গাছটি বড় হলে গোড়ায় খালেদা জিয়ার নামটি টাইলস দিয়ে লিখে দেওয়া হয়। গাছটি এখন কেবলই স্মৃতি। এই বাড়িতে খালেদা জিয়ার অসংখ্য স্মৃতিচিহ্ন রয়েছে। ঘরের ভেতরে বসার চেয়ার, বিশ্রাম নেওয়ার ছোট্ট খাট, খাবারের টেবিল, সবকিছুতেই যেন লেগে আছে তিনবারের প্রধানমন্ত্রীর হাতের ছোঁয়া। ফেনীর মানুষের সাথে তার অনেক স্মৃতি রয়েছে। তিনি শুধু জেলা বিএনপির সাথে যে তার সম্পর্ক ছিল এমন না, সামাজিক সংগঠনগুলো, শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, যেমন চেম্বার অফ কমার্স, বিভিন্ন সময় তিনি বিভিন্নভাবে ফেনীকে সহায়তা করেছেন, উন্নয়ন সহযোগিতা দিয়েছেন। এটাই তো তার স্মৃতি। যেমন তার নামে কলেজ রয়েছে, এইসব কলেজগুলোকে তিনি অনুদান দিয়েছেন, অনেক কিছু করেছেন ফেনীর জন্য। এটা তো ফেনীবাসী কখনো ভুলার মতো নয়। গতকালকে আমরা দলীয় নমিনেশন সাবমিট করলাম দেশনীতির জন্য, আর আজকে এত বড় একটা দুঃসংবাদ পাবো এটা আমরা চিন্তাও করি। এটা আমাদের জন্য একটা সময় যাচ্ছে। ফেনীর মেয়ে হিসেবে আমরা ওনাকে পেয়েছি আমাদের পাশে। বিশেষ করে আমি একদম অপরশীল একটা ছেলে হলেও ওনার সাথে আমার জীবনে অনেক ছোট ছোট অনেকগুলো স্মৃতি ছিল। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, 2008 সালেও ফেনীর ফুলগাজীতে বাবার বাড়িতে এসে দাদা সালামত আলী মজুমদারের কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন খালেদা জিয়া। খালেদা জিয়ার খবরে আজ সেই বাড়িতেই নেমে এসেছে রাজ্যের নীরবতা। শোকে মুজ্জমান বেগম জিয়ার পরিবারের সদস্যরা নিজ পৈতৃক নিবাসে জনসাধারণের জন্য বেগম জিয়া নির্মাণ করেছেন মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ সহ বহু স্থাপনা। বেগম জিয়ার ফুলগাজী সহ ফেনী জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে আমাদের নেত্রীকে আমরা ওনার যে স্বপ্ন ছিল এই দেশকে নিয়ে, আমরা এই দেশকে গড়ে এই দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করে উনি যেন পরপারে শান্তি পান, ওনার স্মৃতিকে অম্লান করে রাখতে চাই। এবং ওনার জন্য আমরা সকলের কাছে বিনীতভাবে প্রতিনিয়ত আমরা ওনার জন্য দোয়া কামনা করি। মা যেরকম সন্তানকে আগলে রেখে তার সমস্ত কার্যক্রম পরিচালনা করে, বেগম খালেদা জিয়া বাংলাদেশটাকে আগলে রেখেছে এবং বাংলাদেশে কোনো রকম অন্যায় অত্যাচার উনি হতে দেয় নাই। বেগম খালেদা জিয়া আমার জীবনে আমি প্রত্যেক বছর এটা লক্ষ্য করতাম, বেগম খালেদা জিয়া এতিমদের প্রতি কি পরিমাণ তার শ্রদ্ধা ভক্তি ছিল। বেগম খালেদা জিয়া জীবনের প্রথম রোজাটা, রমজানের প্রথম রোজাটা এতিমদের সাথে উনি ইফতার করতেন। খালেদা জিয়া ফেনী 1 আসন থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হন। তার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই আসন থেকে খালেদা জিয়ার পক্ষে সোমবার 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল।